ফারাক্কা লং মার্চের মধ্য দিয়ে মৌলানা ভাসানী যে কাজটি করে গেছেন, ফারাক্কা সমস্যাটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন এবং ভারত 76 সালের মে মাসে ফারাক্কা লং মার্চ হয়েছিল। 77-এ এসে তৎকালীন ভারতের সরকার তারা এটা উপলব্ধি করেছিলেন এবং গঙ্গা চুক্তি বাংলাদেশের সঙ্গে সম্পাদন করেছিলেন। তারা আন্তর্জাতিক চাপ ছিল এবং তারা উপলব্ধি করছিল যে হ্যাঁ, এই চুক্তি করা উচিত। এই চুক্তিতে একটা গ্যারান্টি ক্লজ ছিল, সেটা হলো শুষ্ক মৌসুমে কোনো কারণে যদি ফারাক্কা পয়েন্টে পানির পরিমাণ কমে আসে, পানির প্রবাহ কমে আসতেই পারে, বিভিন্ন কারণ হতে পারে, বৃষ্টিপাত কম, উজানে যেসব নদী গঙ্গার সঙ্গে সম্পৃক্ত, গঙ্গার উপনদী, সেখানে উপনদীর পানি দিয়ে গঙ্গা সমৃদ্ধ হয়। তারপরে বিভিন্ন কারণে পানির ফ্লো, পানির গতি যদি, প্রবাহ যদি কমে আসতেই পারে, সেক্ষেত্রে বাংলাদেশ পানি, একটা নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার গ্যারান্টি ছিল 77 সালের চুক্তিতে। সেটা আমাদের অনুকূলে ছিল সেই চুক্তিটা। 5 বছর মেয়াদী চুক্তি। 1982 সালে চুক্তির মেয়াদ শেষ হয়। শেষ হওয়ার পরে তখন হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায়। ভারত কিন্তু নতুন করে চুক্তি নবায়ন করলো। ওদের চিরাচরিত যে অভ্যাস পানি নিয়ে, তার আগে বলে রাখি, উজানের দেশ হিসেবে ভারত একমাত্র দেশ, আমি আবারও বলছি, উজানের দেশ হিসাবে ভারতই একমাত্র দেশ যে ভাটির দেশের কোনো প্রতিবেশীর সঙ্গে পানি নিয়ে তার ভালো সম্পর্ক নাই। এক পাকিস্তানের সঙ্গে আছে, লিয়াকত মেহেরি চুক্তি হয়েছিল সিন্ধু নদীর পানি। তো পানি নিয়ে তারা পানিকে একটা অস্ত্র ভাবে তারা সবসময়। আমাদের বাংলাদেশের সঙ্গে সে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড করছে, বৃহৎ মানে আধিপত্যবাদী মানসিকতা নিয়ে সে আচরণ করে চলেছে। 54টি অভিন্ন নদী আমরা বলি কাগজে কলমে সরকারিভাবে, কিন্তু তা নয়। এখন অবধি আমরা 170টি অভিন্ন নদী ভারতের সঙ্গে আছে, এটা প্রমাণ পাচ্ছি। ইঞ্জিনিয়াররা যারা প্রকৌশলী, তারাও এই নদীটাকে হত্যা করেছে তাদের অপরিকল্পিত প্রকল্প প্রণয়নে। ওখানে তারা স্লুইস গেট দিয়েছে, অপরিকল্পিত একটা স্লুইস গেট দিয়ে তারা বড়াল নদকে মৃত বানিয়ে ফেলেছে প্রায়। এটা দায় দায়িত্ব তাদের। এখন পর্যন্ত সে স্লুইস গেট সরাচ্ছে। সেখানে একটা ব্রিজ হওয়ার কথা এবং গঙ্গার পানি বর্ষাকালে ওই বিরুদ্ধে ফ্লো না হলে চলন বিলের বিশাল এলাকা, যেখানে ন্যাচারাল ফিশ ব্রিডিং সেন্টার, প্রাকৃতিকভাবে মাছের প্রজনন ভূমি। কোন মাছ? মিষ্টি পানির মাছ, শত শত প্রজাতির মিষ্টি পানির মাছ। বর্ষাকালে পদ্মার থেকে যায়, ডিম, মা মাছ চলে যায়, ডিম ছাড়ে, কিংবা পোনা চলে যায়, ওই বড়াল দিয়েই যায় এবং বিশাল চলন বিলে ছড়িয়ে যায়। তখন আমন ধান, রোপা আমন, বোনা আমন ছিটানো, সেই আমন ধানের জমিতে তারা আস্তে আস্তে ওখানে খাদ্য পায়, গোড়ার থেকে খাদ্য পায়, সেই খাদ্য খেয়ে আস্তে আস্তে বড় হয়। তারপরে যখন বর্ষাটা চলে যায়, তখন সেই মাছগুলো স্ব নদীতে ফিরে যায়, পদ্মাতে চলে আসে, গঙ্গাতে চলে আসে, তিস্তার দিকে যায়, ওদিকে যমুনায় চলে যায়, বিভিন্ন নদী দিয়ে তারা চলে যায়, আত্রাই হয়ে চলে যায়। পৃথিবীর পরিবেশ, পৃথিবীর ভূ রাজনৈতিক অবস্থা সবসময় এক থাকে না। ভারত যে সম্প্রসারণবাদী, আধিপত্যবাদী তাদের চরিত্র, সেই চরিত্রটা বিশ্বের মানুষ বুঝে গেছে, চিহ্নিত হয়ে গেছে। তার আশেপাশে, দক্ষিণ এশিয়ায় তার আশেপাশে যে বন্ধু রাষ্ট্র একসময় ছিল, একটাও তার বন্ধু নাই। সব তার আচরণে বিরক্ত হয়ে গেছে এবং বন্ধুত্ব নাই তাদের সঙ্গে। বাংলাদেশ একমাত্র ছিল এখানকার সেই স্বৈর শাসক, তারা সব কিছুই ভারতকে দিয়েছিল। সেই
সেই শাসক ও পলাতক। আমাদের আশাবাদী আমরা, এবং আমাদের অনুকূলে আসবে পরিবেশ, কারণ বিশ্ব সচেতন হয়ে গেছে। আমরা শক্তিশালী বন্ধু রাষ্ট্রের সন্ধান পেয়েছি, তাদের সঙ্গে আমাদের সব রকম সম্পর্ক হবে, অর্থনৈতিক, সামাজিক, কালচারাল সম্পর্ক, এমনকি সামরিক সম্পর্ক হবে। এটা হলে ভারত দমন হবে, তাকে দমন করতে হবে, এবং প্রথমত আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আওয়ামী আমলে জাতি ঐক্যবদ্ধ ছিল না, তারা ভারতের দালাল ছিল, ভারতের সেবাদাস ছিল, এই দেশটাকে ভারতের একটা উপনিবেশ বানিয়েছিল বিগত সরকার। তাহলে ঐক্য ছিল না। তাহলে পানি নিয়ে আমরা ফারাক্কা নিয়ে তারা মোটেই সোচ্চার ছিল না। আমরা প্রতি বছর ফারাক্কার আন্দোলন করতাম, সেটা আমরা প্রাণ খুলে আন্দোলনটা করতে পারিনি তাদের কারণে। কারণ যদি বন্ধুরাষ্ট্র বিরাগ ভাজন হন, ওনারা যদি কষ্ট পান, এইরকম একটা আজীব ব্যাপার।